নমস্কার বন্ধুরা, পম্পার পাঁচমিশালি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, ছাদ বাগানে এখন করমচাগুলো শেষের দিকে। অন্যবার যেমন আমার এই সময় দেখি বেশ আরও ছোটো ছোটো করমচা বেরোয়, এবছর সেরকমভাবে করমচা বেরোচ্ছে না। যাই হোক, এটা শেষের দিকের অল্প কিছু করমচা ছিল, সেই করমচাগুলোই আজকে হারভেস্ট করছি। সেই করমচা দিয়ে একটা কিছু বানাবো, তো তোমরা দেখতে থাকো, ভিডিওটা সাথে থেকো। হ্যাঁ, তো দেখো করমচাগুলো দিয়ে আমি কি বানাই। জানো তো বন্ধুরা, আমাদের ছাদের ছোট ছোট গাছে যেইটুকুনি ফল টল সবজি যা হয় সেটা আমাদের কাছে খুব মূল্যবান। কেন বলো তো? এই খুব কষ্ট করে প্রত্যেক দিন গাছের কাছে গিয়ে কিছু কিছু যত্ন করে পরিচর্যা করে আমরা এক একটা ফল পাই, তাই আমাদের কাছে খুব মূল্যবান। সেগুলো একেবারেই ফেলতে ইচ্ছে করে না, মনে হয় খোসাটা শুদ্ধ খেয়ে নেই, মানে কিছুই ফেলতে ইচ্ছে করে না, বুঝলে তো। তো সেই জন্যই কিছু না ফেলেই যতটা পারি সেটা দিয়ে কিছু একটা বানিয়ে। এছাড়াও আছে করমচাতে ভিটামিন সি, যেটা আমাদের খুবই কাজের জিনিস। করমচা আমাদের রক্ত চলাচলটা ঠিক রাখে। এতে আছে ভিটামিন বি, সেটাও আমাদের অনেক ত্বকের সমস্যা দূর করে, তার জন্য আমাদের করমচা খাওয়া উচিত। একদম পাকা পাকা করমচা দেখো, একদম পেকে গেছে, কি কোনোটা কালো হয়ে গেছে, কোনোটা যাই হোক একটু শুকিয়ে গেছে। এটাকে আমি একটু সেদ্ধ করে নেব। এবারে এটাকে ভালো করে ফুটিয়ে সেদ্ধ করে নেব। সেদ্ধ করে আর একটু নরম করে নেব, যাতে কাইটা বের করতে সুবিধে হয়। এবারে এগুলোকে একটু নামিয়ে আস্তে আস্তে করে ঠান্ডা হতে দিই। ঠান্ডা হলে পরে এবার আস্তে আস্তে কাইগুলোকে বের করতে হবে। এবারে একটু হাতা দিয়ে চাপ দিলেই আস্তে আস্তে কাইগুলো বেরিয়ে আসবে, খুব একটা অসুবিধা হবে না। দেখুন, এবার আস্তে আস্তে কাইটাকে এরকম বের করার সময় সুন্দর রঙটা বেরোচ্ছে, দেখুন কি ভাল লাগছে, লাল লাল রঙটা, মনে হচ্ছে কোনো রং মেশানো। তো বন্ধুরা, এভাবেই পুরো কাইটা বের করে নিলাম। দেখো, এবার একটু ছোবড়া মানে ছিবড়ের মতন রয়েছে খোসা বীজ, এটাকে ফেলে দেবো। শেষের দিকে খুব বেশি করমচা ছিল না, অল্পই করমচা ছিল, কিন্তু বেশ অনেকটাই কাই বেরিয়েছে। এই কাইটাকেই এবার বানাবো। দেখো, তো এবার আমি গ্যাস জ্বালিয়ে কাইটা দিয়ে দিলাম। করমচাটা ধরার জন্য দেখো আমার হাতটা পুরো একদম কালো কালো হয়ে গেল। এবারে দেখো, যতটা করমচার কাই দিলাম ঠিক ততটা সম পরিমাণে চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়াতে বেশ জেলির মতন হয়ে যাচ্ছে অনেকটা ব্যাপারটা। বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু আমাকে গৌরীদি করার জন্য বলেছিল। তো দেখো, ভীষণই সুন্দর লাগবে এটা রুটি টুটির সাথে খেতে, একদম জ্যামের মতন হয়ে যাবে, খুব সুন্দর লাগবে। গাছের করমচা অনেকেরই দেখি শুকিয়ে কালো হয়ে পড়ে যাচ্ছে, ওই বীজ থেকে এক গাদা চারা বেরোচ্ছে। তো এভাবে বানিয়ে নিলে পরে অনেক ভালো লাগবে খেতে। এরপরের থেকে যাদের করমচা গাছ আছে, যাদের মাটিতে গাছ আছে, তাদের তো প্রচুর করমচা দেখছি পড়ে পড়ে নষ্ট হচ্ছে। এভাবে বানিয়ে ফেললেই হয়ে গেল একটা রেসিপি। এবার থেকে আপনারা আর ফেলবেন না, এইভাবে বানিয়ে ফেলবেন। তো দেখো বন্ধুরা, এখন এটা একদম শুকিয়ে গেছে। এটা ঠান্ডা হলে পরে একদম তুমি চিনতেই পারবে না যে এটা হাতে বানানো না কেনা জেলি। এইভাবে এরকম জেলি বানিয়ে নিলে পরে ঘরে অনেক কাজে লাগবে। যাদের ঘরে বাচ্চা আছে তারা তো বিশেষ করে এটা ভীষণ ভালো খাবে। ছাদ বাগানের এক একটা জিনিস দিয়ে এরকম বানালে পরে খুবই ভালো লাগে, মনে হয় যে একদম পিওর জিনিসটা খাওয়াতে পারলাম বাচ্চাদের। তো আমি সেই আনন্দটা সবসময় উপভোগ করি। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এই যে এটা একটু ঠান্ডা হতে দেব, দিয়ে কাচের পাত্রে রেখে দিলে অনেক দিন সুন্দরভাবে চলবে।
দেখো বন্ধুরা কি রকম সুন্দর একটা রং হয়েছে। দেখো এটা ব্রেডের মধ্যে দিলে ভীষণ ভালো লাগবে দেখতে। একটু রংটা কালচে লাল দেখতে হলেও যখন ব্রেডে দেওয়া হবে না তখন রংটা কিন্তু হালকা লাল হবে। দেখো বন্ধুরা আমার কাছে দুটো ব্রেড আছে, 2 পিস ব্রেড দিয়েই তোমাদের এটা দেখিয়ে দিচ্ছি যে জেলিটা লাগানোর পরে কেমন লাগছে দেখতে, থিকনেসটা কেমন হচ্ছে, তাহলে তোমরা বুঝতে পারবে। তো ব্রেডটায় দেখো আমি তোমাদের এবার একটু এই জেলি লাগিয়ে দেখাচ্ছি। দেখো দেখেছো কত সুন্দর হয়েছে। দেখো এটা চট করে বাচ্চারা বা অন্য কেউ বুঝতেই পারবে না যে এটা তোমার হাতে বানানো না কেনা। আর বাচ্চারা এগুলো ভীষণ ভালোবাসে। আর বন্ধুরা লক্ষ্য করছো তো সব আমি কড়াই চাটু সব লোহার ব্যবহার করি। কেন বলো তো? এখন তো অ্যালুমিনিয়ামের জিনিসে খাওয়া বারণ করছে ডাক্তাররা, তার জন্য আমি লোহার জিনিসই সব ব্যবহার করি। কড়াই, তোমরা যেন আবার ভেবো না যে আমার কড়াইটা খুব নোংরা, আসলে আমি একটু লোহার জিনিসগুলো ব্যবহার করতেই পছন্দ করি। তো দেখো তোমাদের দেখিয়েই দিলাম যে জিনিসটা কেমন হয়েছে। নমস্কার, সবাই খুব ভালো থেকো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভিডিওগুলো তোমরা কিন্তু দেখছো কিন্তু জানাচ্ছ না কেমন হচ্ছে, কেমন লাগছে তোমাদের। আমি কিন্তু উৎসাহই হারিয়ে ফেলছি ভিডিও পোস্ট করতে। 2 জন 1 জন ছাড়া কেউ কমেন্ট করছো না, কিছু লাইক করছো না, তো আমি বুঝবো কি করে ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে কি না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থেকো।